আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আশা করি মহান আল্লাহ পাকের দয়া সবাই ভালোই আছেন। আজ আমরা কুরবানির পশু জবাই করার পর তার গোশত ভাগ বন্টন সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করব। প্রথমত, কুরবানির গোশত 3 ভাগে ভাগ করার হুকুম কি? অর্থাৎ কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত? জমহুর উলামায়ে কেরাম তথা অধিকাংশ আলেমের মতেই 3 ভাগে ভাগ করা একটি মুস্তাহাব বিষয়। ইসলামের পক্ষ থেকে এক্ষেত্রে কোনো প্রকার বাধ্যবাধকতা করা হয়নি। সুতরাং কেউ যদি চায় সমান সমান 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য রাখবে, আরেক ভাগ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে দিবে, আর তৃতীয় ভাগটি গরিব মিসকিনদেরকে দান করে দিবে, তাও তার জন্য বৈধ হবে। আর যদি চায় কোনো কারণে নিজের জন্য একটু বেশি রাখবে, অথবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে একটু বেশি দিবে, অথবা গরিব মিসকিনদেরকে একটু বেশি দান করবে, মোট কথা সমান সমান ভাগ না করে ভাগ করার ক্ষেত্রে একটু কম বেশি করবে, সেটাও তার জন্য বৈধ হবে। আর কেউ যদি চায় কোনো কারণে পুরো গোশতটাই নিজের জন্য রেখে দিবে, অথবা পুরোটাই আত্মীয় স্বজনদেরকে দিয়ে দিবে, অথবা পুরোটাই গরিব মিসকিনদেরকে দান করে দিবে, তাও তার জন্য বৈধ হবে। অথচ এই মুস্তাহাব বিষয়টি আমাদের সামনে সুস্পষ্ট না থাকার কারণে আমরা অধিকাংশরাই এই বিষয়টিকে ওয়াজিবের মতো করে এমন কঠিন করে ফেলি যে 3টি ভাগ করার ক্ষেত্রে এক চুল পরিমাণও যেন এদিক সেদিক না হয়। আর কুরবানিদাতা যদি কোনো কারণে মাপে এদিক সেদিক করে, তখন সেই বিষয়টিকে ইস্যু দাঁড় করিয়ে আশপাশের মানুষেরা তার তোষামোদে লেগে যায় এবং কুরবানিদাতাকে বাঁকা চোখে দেখে, যা কোনোভাবেই তাদের জন্য বৈধ নয়। কেননা এই বন্টন শুধুমাত্র একটি মুস্তাহাব আমল এবং কুরবানিদাতার পরিপূর্ণভাবেই ব্যক্তি স্বাধীন একটি বিষয়। কোরবানির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরবানিদাতার নিয়ত সহি শুদ্ধ করা এবং কোরবানির জন্য নির্ধারিত অর্থটুকু হালাল হওয়া। কেননা আল্লাহ পাকের কাছে কোরবানির রক্তগ্রস্ত কিছুই পৌঁছাবে না, শুধু পৌঁছাবে মানুষের নিয়ত। সুতরাং এক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কেননা নিয়তে সমস্যা থাকলে অথবা হারাম টাকা দিয়ে কুরবানি দিলে আমাদের কুরবানি সহি হবে না। অথচ এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় আমরা লক্ষ্য না করে গোশত ভাগ বন্টনের মতো সাধারণ বিষয়টিকে এত গুরুত্ব দিয়ে থাকি। সুতরাং আমরা সকলে এই বিষয়টি খেয়াল রাখার চেষ্টা করব এবং অন্যদেরকেও সঠিকভাবে মাসালাটি বুঝিয়ে দেব। আমাদের দেশে কোরবানির গোশত ভাগ বন্টনের সময় আরও একটি বিষয় আমাদের সামনে উপস্থিত হয়, আর তা হচ্ছে এলাকা থেকে কেউ কেউ এসে প্রতি বাড়ি থেকে গরিব মিসকিনদের অংশ নিয়ে এক স্থানে জমা করেন, তারপর সেটা সবাইকে ভাগ করে দেন। যদি সমাজের মানুষজন এই বিষয়টির ক্ষেত্রে কোনো ধরনের জোরপূর্বক এবং বাধ্যবাধকতা ছাড়াই একমত হয়ে থাকে, তাহলে শুধুমাত্র যারা যারা একমত হয়েছে তাদের পক্ষ থেকে গোশত নিয়ে একত্রিত করে গরিবের মাঝে বন্টন করা, যেন গরিবরা তাদের ভাগ সহজেই বুঝে নিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে এটা খুবই উত্তম এবং সওয়াবের কাজ। কিন্তু যদি একজনের ক্ষেত্রেও তার সম্মতি ছাড়া তার থেকে গরিবের অংশ নেওয়া হয়, কোরবানিদাতা যদি এই ক্ষেত্রে সন্তুষ্ট না থাকে, তাহলে সেটা তার থেকে জোরপূর্বক আদায় করার ন্যায় হবে, আর তখন এই কাজটি আমাদের জন্য হারাম হয়ে যাবে। কোরবানিদাতা তার কোরবানির পশুর গোশত কাকে কতটুকু দিবেন সেটা পরিপূর্ণভাবেই তার স্বাধীনতা। এক্ষেত্রে সমাজের দোহাই দিয়ে তার থেকে জোরপূর্বক সমাজের ভাগ ইত্যাদি বলে গোশতের অংশ নেওয়া আমাদের জন্য বৈধ হবে না। আমাদের থেকে কেউ কেউ ভালো নিয়তে হালাল পন্থায় মানুষের সন্তুষ্ট চিত্তে তাদের কোরবানির একটা অংশ একত্রিত করে গরিব দুঃখীদের মাঝে ইনসাফ ভিত্তিকভাবে বন্টন করে, সেক্ষেত্রে তারা সওয়াবের অধিকারী হবে। আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের সমাজে যদিও মুখে বলা হয়ে থাকে যে গরিবদের উপকার করার জন্য সমাজের ভাগ নেওয়া হয়, কিন্তু গোশত কালেকশন করা অথবা তা ভাগ করার ক্ষেত্রে তাদের কার্যকলাপের ধরন দেখলে বোঝা যায় যে তাদের নিয়ত পরোপকার করা নয়, বরং অন্য কিছু। এই সকল ব্যক্তিরা এই ধরনের হারাম কাজের কারণে ঈদের দিনও মানুষের কষ্ট এবং বদদুয়ার ফলশ্রুতিতে গুনার ভাগীদার হয়। তবে কেউ কেউ আছেন এর ব্যতিক্রম, অর্থাৎ তাদের উদ্দেশ্য সঠিক থাকে কিন্তু সঠিক মাসালা না জানার কারণে ভুল করে ফেলে। সুতরাং আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যেন ভালো নিয়তে সারাদিন এত পরিশ্রম করে দিন শেষে মানুষের কষ্টের কারণ এবং বদদোয়া নিয়ে বাড়ি না ফিরতে হয়। সুতরাং আমরা চেষ্টা করব এই জাতীয় কার্যকলাপ থেকে বিরত থাকতে। আর যদি সমাজের গোশত নেওয়ার ক্ষেত্রে সবাই একমত হয়, সেক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে কেউ যেন সমাজের ভাগ দেওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতার শিকার না হয়। যে যতটুকুই দিবে সন্তুষ্ট মনে দিবে এবং তা ভাগ করার ক্ষেত্রেও পরিপূর্ণ আমানতদারিতার প্রতি লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আপনাদের কি মতামত তাও আমাদেরকে জানাবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।